Hello friend, good morning, welcome to your channel Crack WB টেট। তোমাদের জন্য নিয়ে এলাম টেট রিলেটেড আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি এপিসোড। তো আজকে কিন্তু আমরা পৌঁছে গেছি ইবিএস এর পার্ট 34 এর আগে কিন্তু 33টি এপিসোড তোমাদের সামনে কমপ্লিট করে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন ছিল সেগুলো কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে এবং এগুলি কিন্তু ইবিএস এর কোর লেভেলের একদম প্রশ্ন, তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রশ্নগুলি। তো চলো দেরি না করে আজকে প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকে প্রথম প্রশ্ন তোমরা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো খালি চোখে দেখা যায়। এখানে চারটি অপশন রয়েছে, দেখো অপশন এতে রয়েছে অ্যামিবা, অপশন বি তে রয়েছে ইস্ট, অপশন সি ব্যাঙের ছাতা এবং অপশন ডি তে রয়েছে ব্যাকটেরিয়া। তো খালি চোখে দেখা যায় এই চারটার মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে ব্যাঙের ছাতা। দেখো এইখানে ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়া এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সব এই অপশনগুলির মধ্যে কিন্তু ব্যাঙের ছাতা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সেই কারণে কিন্তু এটি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। নষ্ট হয়ে যাওয়া পাউরুটির উপর ধূসর কালো ছোপ ছোপ দাগ তৈরি হয় কিসের জন্য? এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নষ্ট হয়ে যাওয়া পাউরুটির উপর ধূসর কালো ছোপ ছোপ যে দাগ তৈরি হয় সেটি কিসের জন্য? অপশন এতে রয়েছে ছত্রাক, অপশন বি তে রয়েছে ভাইরাস, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি রয়েছে প্রোটোজোয়া। তো কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে সেটি কিন্তু রয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ছত্রাকের জন্য কিন্তু পাউরুটির উপর ধূসর কালো ছোপ ছোপ দাগ তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও। পৃথিবীর আদি জীব হলো, তো এখানে দেখো চারটি অপশন, অপশন এ ছত্রাক, ব্যাকটেরিয়া, মানুষ, আরশোলা। দেখো এখানে পৃথিবীর আদি জীব অর্থাৎ পৃথিবী সৃষ্টির প্রথমে কোন কোন জীবটি ছিল সবার আগে সেটি কথা জানতে চাইছি এখানে। তো পৃথিবীর আদি জীব চারটি অপশনের মধ্যে কোনটি হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানে কিন্তু মানুষ ও আরশোলা কিন্তু প্রথমে ছিল না, তো সেই কারণে কিন্তু এই দুটি অপশনকে আমরা বাদ দিতেই পারি। নেক্সট রয়েছে ছত্রাক ও ব্যাকটেরিয়া। তো এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে ব্যাকটেরিয়া, অপশন বি হয়ে যাবে ব্যাকটেরিয়া। এই যে পৃথিবী সৃষ্টির যে ইতিহাস, এই ইতিহাস অনুযায়ী কিন্তু বিভিন্ন মতবাদ রয়েছে, ওপারেন হ্যালডেন মতবাদ, বিভিন্ন মতবাদ রয়েছে। এই সমস্ত মতবাদগুলি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু ডিটেলসটি জানতে পারবে। নেক্সট রয়েছে দেখো কোষ প্রাচীর সমন্বিত অণুজীবটি হলো, তো কোষ প্রাচীর সমন্বিত অণুজীবটি হলো অপশন এতে রয়েছে ভাইরাস, বি প্রোটোজোয়া, সি ব্যাকটেরিয়া, ডি হচ্ছে ব্যাঙের ছাতা। তো কোনটির মধ্যে এর মধ্যে কোষ প্রাচীর রয়েছে? এখানে তোমাদের প্রশ্নটি করার আগে তো একটি কথা বলে দিই, দেখো উদ্ভিদ ও প্রাণী দেহের মধ্যে কিন্তু যে কোষ রয়েছে সেই কোষের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। যেমন সেটা কিন্তু উদ্ভিদ দেহে কিন্তু কোষ প্রাচীর দেখা যায়, কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তো এখানে যে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে কোষ প্রাচীর সমন্বিত যে অণুজীব সেটি কিন্তু হয়ে যাবে অপশন সি ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নাও। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে? তো জলাতঙ্ক কিন্তু সকলে জানো, জলাতঙ্ক রোগ হয় কিন্তু কুকুরের কামড়ের ফলে। তো জলাতঙ্ক রোগের যে টিকা সেটি কি আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে রবার্ট কক, অপশন বি ফ্লেমিং, অপশন সি রয়েছে ডক্টর জেনার, অপশন ডি রয়েছে লুই পাস্তুর। এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো প্রায় সকলেই কিন্তু আমরা জানি লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। তো যে ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিও রোগের জন্য কিন্তু ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও যে আরো যে ভ্যাকসিনগুলি রয়েছে হেপাটাইটিস এ বি যে সমস্ত ভ্যাকসিন রয়েছে, করোনা ভ্যাকসিন, বর্তমানে যেহেতু কোভিড টাইম গেল তো সেই কারণে কিন্তু আমরা ইন্টারভিউ এপিসোডে কিন্তু যে সমস্ত রিসেন্ট প্রশ্নগুলি আসতে পারে সেগুলি আলোচনা করে দেওয়া আছে। সেগুলি কিন্তু এটার জন্য ইম্পর্টেন্ট হতে পারে যে কোভিড রিলেটেড যে ভ্যাকসিনগুলি ছিল সেই ভ্যাকসিনের নাম কি, বা কোভিড নামকরণ কিভাবে হয়েছে, কোভিড রোগের জন্য দায়ী ভাইরাস বা কোভিড নামটি কি ভাইরাস না ভাইরাসের নাম না রোগের নাম, এই সমস্ত ডিটেলস কিন্তু সম্পূর্ণ আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু আপলোড করে দেওয়া আছে। যারা এখনো দেখোনি তারা ভিডিওগুলিকে দেখে নিও, এগুলি কিন্তু আমাদের আপকামিং টেট এক্সামে কিন্তু সহযোগী হতে পারে। বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু সেখান থেকে আসতে পারে। ছোটদের বাচ্চাদের জন্য যে ভ্যাকসিন নাজাল ভ্যাকসিন নতুন আবিষ্কার হয়েছে সেই ভ্যাকসিনের নাম কি সবই কিন্তু করিয়ে দেওয়া আছে। নেক্সট দেখে নাও। যক্ষা ও কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার
বর্ণনা দেন। তো এখানে যক্ষা ও কলেরার জন্য যে দায়ী ব্যাকটেরিয়া সেটি বর্ণনা দেন কে? অপশন এতে রয়েছে ফ্লেমিং, অপশন বি রয়েছে এরেনবার্গ, অপশন সি রবার্ট কক, অপশন ডি লুই পাস্তুর। তো এখানে কোনটি সঠিক আনসার হয়ে যাবে বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে অপশন সি রবার্ট কক, অর্থাৎ যক্ষা কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার বর্ণনা দিয়েছিলেন কিন্তু রবার্ট কক। নেক্সট দেখো, গোবরে জন্মায়, তো গোবরে কি জন্মায়? অপশন এতে রয়েছে মিউকর, অপশন বি পেনিসিলিয়াম, অপশন সি রয়েছে রাইজোবিয়াম, অপশন ডি রয়েছে ইস্ট। তো গোবরে কি জন্মায়? এর মধ্যে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটি সঠিক আনসার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? তো গোবরে যেটি জন্মায় সেটি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে মিউকর। তো মিউকর কিন্তু গোবরে জন্মায়। নেক্সট প্রশ্ন দেখে নাও, অণুজীবদের মধ্যে সবচেয়ে উন্নত হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, অণুজীবদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অণুজীবদের মধ্যে সবচেয়ে উন্নত হলো অপশন এ ছত্রাক, অপশন বি শৈবাল, অপশন সি রয়েছে আদ্য প্রাণী এবং অপশন ডি ব্যাকটেরিয়া। এটিকে তোমরা গ নম্বর অপশন ধরে নাও এবং এটি ঘ নম্বর অপশন ধরে নাও, অর্থাৎ ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া এবং আদ্য প্রাণী। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো অণুজীবদের মধ্যে সবচেয়ে উন্নত যেটি সেটি কিন্তু হয়ে যাবে তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ ছত্রাক। ছত্রাক হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভাইরাস হলো অপশন এতে রয়েছে পরজীবী, অপশন বিতে রয়েছে বাধ্যতামূলক পরজীবী, অপশন সি রয়েছে মিথজীবী, অপশন সি রয়েছে মৃতজীবী, অপশন ডি রয়েছে মিথজীবী। তো এখানে ভাইরাস হলো কোনটি অপশনের মধ্যে তোমরা কমেন্ট করো। এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? তো ভাইরাস কিন্তু একটি বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস অবশ্যই পোষক দেহ দরকার, পোষক দেহ না হলে কিন্তু ভাইরাস তার বংশবৃদ্ধি করতে পারে না, এবং এটি কিন্তু জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু হচ্ছে ভাইরাস। একটি ভাইরাসের উদাহরণ যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে বলা যায় পোলিও ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, করোনা ভাইরাস সবই কিন্তু ভাইরাসের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, একটি উপকারী ভাইরাস হলো, তো একটি উপকারী ভাইরাস হলো এখানে চারটি অপশন, র্যাবিস ভাইরাস, ফাজ ভাইরাস, পোলিও ভাইরাস, কোনোটিই নয়। তো র্যাবিস ভাইরাস কিন্তু জলাতঙ্ক রোগ সৃষ্টি করে, তাহলে এটি উপকারী ভাইরাস হতে পারে না। পোলিও ভাইরাস কিন্তু পোলিও রোগ সৃষ্টি করে, তো উপকারী, এটিও কিন্তু উপকারী হতে পারে না। তো ফাজ ভাইরাস যেটি সেটি কিন্তু হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ একটি উপকারী ভাইরাস হয়ে যাবে কিন্তু ফাজ ভাইরাস। নেক্সট প্রশ্ন দেখো, ছত্রাক ঘটিত রোগ নয়, অপশন এতে রয়েছে দাঁত, অপশন বি অ্যালার্জি, অপশন সি হাজা, অপশন ডি রয়েছে হাম। এর মধ্যে কোনটি ছত্রাক ঘটিত রোগ নয়? এখানে ছত্রাক ঘটিত রোগ নয় যেটি হয়ে যাবে সেটি কিন্তু হয়ে যাবে হাম। হাম কিন্তু ছত্রাক ঘটিত রোগ নয়, এবং বাকিগুলি দাঁত, অ্যালার্জি, হাজা এগুলি কিন্তু সবই ছত্রাক ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন দেখো, কোন ফসল চাষের সময় মাটিতে নাইট্রোজেন গঠিত সারের প্রয়োজন পড়ে না? তাহলে কোন ফসল চাষের সময় মাটিতে নাইট্রোজেন গঠিত সারের প্রয়োজন পড়ে না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু এক্সামে চলে আসতে পারে। তো দেখো এখানে কোনটি সঠিক আনসার হবে? সিম, পটল, আলু, শসা। তো কোন জাতীয় ফসলের চাষে নাইট্রোজেন সারের প্রয়োজন পড়ে না? তো এখানে কিন্তু সিম হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কিন্তু রাইজোবিয়াম থাকে, যেটি কিন্তু একটি নাইট্রোজেন, যেটি কিন্তু বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে, এই জন্য কিন্তু নাইট্রোজেন গঠিত সারের প্রয়োজন পড়ে না এই সিম জাতীয় ফসলের চাষের সময়। নেক্সট দেখে নাও, এই ছিল আজকের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রতিদিন 9টা 15 কিন্তু মক টেস্টের ব্যবস্থা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।